আসসালামু আলাইকুম। পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ, উদ্দেশ্য যুদ্ধ নয় শান্তি চাই, ধ্বংস নয় সৃষ্টি চাই, বৈষম্য নয় সাম্য চাই, চাই সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, জাতীয় সংহতি ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ। আল্লাহ পাকের সৃষ্টি সাত আসমান জমিনকে বিভেদ, দ্বন্দ্ব, হিংসা, হানাহানিতে কুলুষিত এই অপরূপ সুন্দর সৃষ্টিকে মর্যাদা দিই না। এই ধরার বুকে যখনই জালিমের আবির্ভাব হতো, তখনই যুগে যুগে আল্লাহ পাক নবী রসুলদের পাঠাতেন, কিন্তু নবীরা পৃথিবীতে আর আসবে না। তাই মুহাদ্দিস বড় বড় আলেম মুফতিদের এগিয়ে আসতে হবে পথহারা মানুষদের আলোর ঠিকানা দেওয়ার জন্য। কিন্তু আমরা আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে পদদলিত, নিষ্পেষিত, অবহেলিত, চরম লাঞ্ছনার শিকার হচ্ছি। কারণ একটাই, আমরা ঈমান হারা হয়ে পথভ্রষ্টের মধ্যে পড়েছি। এই মুহূর্তে বিশ্বের মধ্যে যুদ্ধ চলছে, যেমন রাশিয়া ইউক্রেন, সুদানের গৃহযুদ্ধ, কম্বোডিয়া থাইল্যান্ড যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধ আবহাওয়া তৈরি হচ্ছে। আমেরিকা গায়ের জোরে ফিনল্যান্ড দখল করার চেষ্টা করছে। আমেরিকা ভেনেজুয়েলাকে দখল করেছে এবং তার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ লেগেই আছে। গাজা ও ইসরায়েল যুদ্ধে ৭০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। ৩০,০০০-এর বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলের ঘাতক বাহিনী। প্যালেস্তাইন স্বাধীনতার জন্য বা সমর্থনে আমার এই পদযাত্রা। ক্ষীণ একটা আশার আলো দেখতে পাচ্ছি। বোধহয় আল্লাহ পাক নীতিনিষ্ঠ জোহরান মামদানির মতন এক এক বলিষ্ঠ জবরদস্ত নেতা আমেরিকার বুকে আবির্ভূত হয়েছে। হয়তোবা তিনি জেনোসাইডকারী নেতানিয়াহুর জুলুম বন্ধ করতে পারবে, যেমন ভারতের জনক মহাত্মা গান্ধী নেতৃত্বে ইংরেজদের ভাতছাড়া করেছিলেন। নিশ্চয়ই মামদানি বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী হবেন। আমার এই পদযাত্রা রমজান মাসের আগে শুরু করতে পারবো বলে আশা রাখি। সরকারিভাবে বিভিন্ন দপ্তরের পারমিশন এখনও বাকি আছে, যদিও কয়েকটি পারমিশন হাতে পেয়েছি। এই পদযাত্রা এশিয়ার কয়েকটি দেশ, আফ্রিকার একটি দেশ হয়ে ইউরোপের মহাদেশে ঢুকবো। বেশি বেশি করে শেয়ার করবেন, সঙ্গে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা একটি কমেন্ট আমার চলার পথে শক্তি যোগাবে এবং ফলো করবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।